আমার মুখে কষ্ট পেঁচা প্যান খুললা আমার অনেক ব্যথা দিছে। আমি এত কান্না করছি, আমার ছাড়ে নাই। কিছু না করতে পারে আমাদের সবাই একসাথে মাইরা ফেলা, তবুও চাই না আমাদের ছোট ছোট শিশু এরকম নির্যাতন হোক। মেয়ে মাদ্রাসায় পড়ে, বুঝছেন, মেয়ের বয়স 7 বছর প্লাস, 8 বছরে পড়ছে। তো যে মাদ্রাসায় পড়ে পাশে এক ক্লাসমেট একই সাথে আর কি পড়ালেখা করে। তো ওই বাসায় প্রতিদিন মেয়ে যাতায়াত করে, মানে হঠাৎ করে 1 সপ্তাহ ধরে। তো আমি জিজ্ঞেস করি তুমি কই যাও প্রতিদিন? পরে কয় আমার বান্ধবীর বাসায়, মানে কাছেই বাসা। পরে যেই পুরুষ এই কাজ করছে নাম হোসেন, পরে কইতেছে আমি হোসেন আছে না, হ্যাঁ গো বাসায় যাই। পরে গেছে, আমরা ছোট মানুষ খেলতে, আমরা কিছু কোনদিন বলি নাই। পরে হঠাৎ করে পরশুদিন দুপুরবেলা আমি ডাক দিছি, আমি কে যে বসো। পরে কয় কি আন্টি কাকি আমার যে ধরবা না, পায়জামা এনে ছিঁড়া। আমি কি লেগা? কয় যে হুসেন আছে না আমার জায়গায় ব্যথা দিচ্ছে। আমি কিভাবে? আমার মুখে কষ্ট পেঁচা প্যান খুললা আমার অনেক ব্যথা দিছে। আমি এত কান্না করছি, আমার ছাড়ে নাই। আমি কি আর মেয়ে কইছিল, কয়ের মেয়ের মজা কিনতে দোকানে পাঠাইছে আর আমার এরকম করছে। পরে মেয়েজন কইছে আব্বুকে ডাক দিছে, আমার ছাইড়া দিছে। পরে আমি কইছি তুমি কি ওরে কইছো? কয় না। পরে আমি কি করলাম, ঘরের খাড়েনিতে বসে, আমি যেহেতু মা, মানে মায়ের মতোই তো কাকি। পরে প্যান্ট খুলে দেখি জায়গাটা মানে একদম ফুইলা লাল হয়ে গেছে। পরে আমি আর কি জানাইলাম যে এরকম একটা কাজ করলো, যদি মারা যেত মেয়েরা, রিক্সটা কে নিত? হোসেন কে আসলে? হোসেন পাড়া প্রতিবেশী। প্রতিবেশী, হ্যাঁ পাশের বাড়ির। একটু বাচ্চা আমার শুইটা কালকে সারা রাত আমি ঘুমাইতে পারি নাই। আমরা চাই না, কারণ আমরা কষ্ট করে সন্তান পালন করি, অনেক কষ্ট করে বড় করি। একটা সন্তান আমার চোখের সামনে আমার বাচ্চার এত বড় ক্ষতি হবে এটা আমি চাবো না, জীবনও চাবো না। আল্লাহ আমার নিয়ে যাক, তবু আমার সন্তানটা দুনিয়া রেখা যাক সুস্থ ভাবে। ওখানে কেন গেছো মাদ্রাসায়? ওর উনি হোসেনের মেয়ের সাথে আর ওই বাচ্চা মিম একই সাথে খেলে, একই ক্লাসমেট আর কি। ছুটির পরে আর কি যে অপশনটা থাকে না, বিকাল টাইমটা যা খেলছিল, মানে ওই টাইমে ওই সুযোগটা কাজে লাগাইছে। আর ওর মেয়ে আর ওই বাচ্চা মিম একই বয়সী মেয়ে, ও কিভাবে পারলো? ওর মেয়েও তো সেম বয়সী, তাই না? ওর বিবেকে কি আটকেলো না? আপনারা যদি কিছু নাই করতে পারেন তাহলে আমাদের হাতে তুলে দেন। আপনাদের কাছে হাত জোর করে বলতেছে আমাদের হাতে তুলে দেন, আমরা বিচার করবো, আমাদের বিচার আমরাই করবো। আপনাদের কাউকে আমাদের দরকার নাই, আমাদের বিচার আমরা করতে পারি। হ্যাঁ রামি স্যার বিচার দেখছেন, রামি স্যার আর কি বিচার হচ্ছে 1 মাস পর রায় দিছে, 1 মাস পরে। এই 1 মাসে কি হইব? 1 মাসে কি আর কিছু হইব? এই যে আসিয়া হত্যার যে একটা কাহিনী হয়েছে, আসিয়ারে কি করছে? আসিয়া শেষ পর্যন্ত মারা গেছে, এখন আসিয়ার লাশটাও আমাদের কাছে নাই, তবু কিন্তু আসিয়ার বিচার হয় নাই। ওরা এখনো আছে না? তো ওদের যদি এরকম ভাবে ছাড়া হয় তাহলে ওরা পরবর্তীতে আবার এই কাহিনীটা করবো। ওদের তো কলজা বড় হয়ে গেছে, যেহেতু ওদের কিছু করা হয় না, ওদের মন বড় হয়ে গেছে না, ওদের কলজা অনেক বড় হয়ে গেছে। যেহেতু বাংলাদেশ সরকারের কাছে আর কি একটাই আবেদন, আমরা চাই যে দর্শনকারীর কোনো জামিন না হোক, ফাঁসি না দেখ, তারা ফাঁসি না দেখ। যে আমরা ফাঁসি দিতে পারবো না, যে আমরা মারতে পারবো না একটা মানুষ, ঠিক আছে, আপনারা ফাঁসি দেওয়ার দরকার নেই, আপনারা আজীবন ওদের সাজা দিয়ে দেন, ওরা জানি জীবনও বের হইতে না পারে। আর ওদের পক্ষে যেন কোনো উকিল না দাঁড়ায়, যেই উকিল দাঁড়াইবো ওই উকিলের আগে সাজা দেওয়া দরকার। ওদের পক্ষে যেই উকিল দাঁড়াইবো ওই উকিলের আগে সাজা দেওয়া দরকার। আমরা এইটাই চাই, আমরা ধন সম্পদ চাই না। আমরা দেখেন, আমরা সকালবেলা কাজে যাই, 500-600 টাকা দিন মজুরি কাজ করি। তা আমরা সকালে 5টা বাজে 6টা বাজে যাই, আসি সন্ধ্যা 6টা বাজে। তো আমাদের বাচ্চা কার কাছে রাইখা যাব? কার কাছে রাইখা যাবো? আমি কাজে যাই, আমার ওয়াইফ কাজে যায়, আমার বাচ্চা থাকে একা। তো আমার বাচ্চার কোনো নিরাপদ নাই, পাড়া প্রতিবেশী তারা দেখতে পারতেছে না, তারাই ক্ষতি করতেছে, দেখবে কিভাবে? তা আমরা বাংলাদেশ প্রধানমন্ত্রী তারেক রহমানের কাছে একটাই আবেদন যে এই দর্শনকারীর এরকম বিচার হোক, যাতে পরবর্তীতে যাতে আর কোনো মায়ের বুক খালি না হয়। সরকার আসার পরের থেকে নির্যাতন বেশি বেড়ে গেছে, আগে তো কখনো এগুলো শুনছেন? আপনারা শুনছেন, পাইছেন? আমরা দেশের নিরাপত্তা চাই, ইটি দান্দা ঘুমাইতে চাই, আমরা টাকা পয়সা চাই না, আমরা নায়নাত তুলে শান্তি, আমরা শান্তি খোলা চাই, দেখতে চাই না। আর এগুলা দেখার অনেক ইচ্ছা নাই, দেখতে দেখতে এখন চুল ফেঁকে আছে গা, এখন এগুলা দেখতে আসি, কেন এগুলা দেখবো? যে আমার মেয়ের এরকম হয়েছে, আমার তো শরীরের পশম, আমি তো এই কাহিনী শুনে আমার শরীরের পশম দাঁড়ায় গেছে যে এটা কোন কাহিনী। তো আমার মেয়ের যদি হয় তখন তো আমি বাইচা থাকবো না, আমার তো তখন আত্মহত্যা করে যে আমি বাইচা থাকতে আমার এই যে দেখেন একটুখানি বাচ্চা, আমার এই যে এরকম, আমার বাচ্চাটাও এরকম, তো একটুখানি বাচ্চা, ওর যদি কিছু হয় তা আমার কি এই জীবন রাখার চেয়ে না রাখা ভালো না? তা আমরা এইটাই চাই যে পুলিশ তাদের সেফ দেয় কিরকম? পুলিশ আসে, নিয়ে যায়, মামলা দিয়ে দেয়, কয়দিন পরে জামিনে আবার টাকা পয়সা দিয়ে চলে আসে, জামিনে চলে এসে আবার আরেকজনের লগে করে যে আমার মেয়ের এরকম আমার মেয়ের সাথে খেলে, ওর এরকম। তোমার আসা দরকার নাই রাসেল, তুমি থাকো, তোমার মেয়েকে সেফ দাও। তা আমি যদি আজকে আমার মেয়েরাই মনে করেন কাজে যাই, আমার মেয়ের সেফ কে দিবে বলেন?
এই যন্ত্রণায় আজকে ওরটা হয়েছে, কালকে আমারটা হইব। আমরা সরকারের কাছে এটাই আবেদন। আমার হাত পা কাঁপতেছে ভাই, আমি আর কথা বলতে পারতেছি না। কিন্তু আমরা তখন খারাপ লাগছে যে মেয়েজন কইছে যে কাকি আমার মুখটা কষ্ট দিয়ে পেঁচাইছে। ওই মেয়ে যদি মারা যেত ও কি করতো? ও তো নিয়ে ঠিকই ফালাই দিয়ে তো। এরা গণবসতি কেউ দেখতো যে কে কাজটা করছে, তাই না? তখন অটো রিক্সা চালায়। আমাদের এই জায়গায় এরকম গণবসতি, সবার মা সবাই কাজে যায়, আমরাও কাজ করি। এই যে আমার পাশের ঘরে ওর একটা ছোট বাচ্চা আছে, এরকম আমরা সবাই থেকে কাজে যাই। কারণ আমরা বাচ্চা আমার মেয়ের সাথে হবে। এটা স্বাভাবিক। আজকে আমারটা করছে, কালকে আরেকজনেরটা করবে। এরকম কয়জনে কত মার বুক খালি করবে, কত মার ইজ্জত নেবে বলেন?